বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত শক্তি প্রয়োগ না করে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি এবং সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছে এই সংস্থাটি। বাংলাদেশ রাজনৈতিক সহিংসতায় মানবাধিকার পরিস্থিতির অবনতি শীর্ষক এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে বলা হয়, রাজপথে সহিংসতা অব্যাহত রয়েছে। এসব ঘটনায় কোনো সংশ্লিষ্টতার প্রমাণ ছাড়াই বিরোধী জোটের সিনিয়র নেতাদের আটক করা হচ্ছে। সরকারের পক্ষে সংবাদ পরিবেশন না করলে মিডিয়া সম্পাদক ও নির্বাহীদের হয়রানি অব্যাহত আছে। উপরন্তু নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের উপর প্রকাশ্যে গুলি করার ঘোষণা দিয়েছে। এসব প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত শক্তি প্রয়োগ না করে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা এবং সাংবিধানিক সংস্থাগুলোর কাজের ক্ষেত্রে মানবাধিকারের বাধ্যবাধকতা মেনে চলা নিশ্চিত করতে ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মোটরসাইকেলে 2 জন চড়তে নিষেধাজ্ঞা জারি করেছে ক্ষমতাসীন সরকার। শুধুমাত্র চালক নিজে মোটরসাইকেলে চড়তে পারবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাধিক ব্যক্তি মোটরসাইকেলে চড়তে পারবেন না। বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু দুর্বৃত্ত মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলা সহ ব্যাপক সহিংসতা ও নাশকতা চালাচ্ছে। এ ধরনের নাশকতা ও সহিংসতা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিতে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো যাত্রী বহন করা নিষিদ্ধ করা হয়েছে। 1983 সালের মোটর ভেহিক্যাল অধ্যাদেশের 88 ধারার প্রদত্ত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এদিকে সরকারি এই নিষেধাজ্ঞা জারির কিছুক্ষণ পরই রাজধানীর ধানমন্ডি এলাকায় সরকার দলীয় ক্যাডাররা এভাবেই মোটরসাইকেলে চড়ে রাজপথে মহড়া দেয়।